প্রাথমিক 2014 প্রশ্নভুল মামলা ম্যাট 1594 এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি করছি। আপনারা সকলেই ম্যাট 1594 এর যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা জানার জন্য অধীর আগ্রহে উদগ্রীব ছিলেন। অনেকেই আমাকে মেসেজ করেছিলেন পার্সোনালি, একজন আমাকে ফোনও করেছিলেন, যিনি হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা মোটামুটিভাবে একটি খবর পেয়েছিলাম যে ম্যাট 1594 এর মামলাটি কবে উঠবে। তো সেই সংক্রান্ত একটি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। গতকালকেই আপডেটটা দিতে পারতাম, কিন্তু একটু ব্যস্ততার জন্য দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো ম্যাট 1594 এর যে বিষয়টি সেটি আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকে যে 6টি প্রশ্ন ভুল রয়েছে সেই ভুল প্রশ্নের জন্য 2014 সালের যে টেট পরীক্ষায় 12 লক্ষের অধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের সকলকেই সেই 6 নম্বর দিতে হবে, যদি না তারা পূর্বে সেই 6 নম্বর পেয়ে থাকেন। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে পর্ষদ অনেকটা ডিলেমি করে, তারা নম্বরটা দিচ্ছিল না। তার পরবর্তীতে এই মামলাটা আবার সিঙ্গেল বেঞ্চে যায় কলকাতা হাইকোর্টের, তারপরে সেটা আবার ডিভিশন বেঞ্চে যায়। তো তারপরে ডিভিশন বেঞ্চে গিয়ে পর্ষদ জানায় যে তারা 2023 নভেম্বরের মধ্যে, 21শে নভেম্বরের মধ্যে, সম্ভবত 22শে নভেম্বরের মধ্যে তারা ম্যাট 1594 এর রেজাল্টটা পাবলিশ করবেন। অর্থাৎ 2014 সালের যে ভুল প্রশ্ন মামলার একটা অবসান ঘটবে এবং ডিভিশন বেঞ্চের সম্পূর্ণ যে নির্দেশ সেই নির্দেশটাকে তারা মানবেন। তো এরপরেই আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টে চলে যান কিছু প্রার্থী, তারা এই যে ডিভিশন বেঞ্চের নির্দেশ সেটার বিরুদ্ধে একটি এসএলপি ফাইল করেন। সেই এসএলপির মূল বক্তব্য এটাই ছিল যে ম্যাট 1594 রিলেটেড যে প্রশ্নভুল মামলা 2014 পরীক্ষার্থীদেরকে যে 6 নম্বর করে দিতে বলা হয়েছে ইন রেম, অর্থাৎ জেনারেলি সকলকে দিতে বলা হয়েছে, এই যে পুরো এক্সারসাইজ, এই এক্সারসাইজটা একটা ভুল এক্সারসাইজ। তার কারণ হচ্ছে 2014 যে ওয়েমার সিট অরিজিনাল সেটা নেই, সেটা পর্ষদের কাছে না থাকার কারণে পর্ষদ সেটা কিভাবে দিতে পারে, এবং পর্ষদের কাছে যে ডিজিটাল ডাটাটা রয়েছে সেটা ভুল, সেইটা নিয়ে আদালতে মামলা চলছে, অলরেডি সিবিআই তদন্ত চলছে। তো এমতো অবস্থায় যাতে করে এই সিবিআই তদন্ত বা এগুলো কমপ্লিট না হওয়া অবধি বা একটা কংক্রিট কিছু না আসা অবধি যেন ম্যাট 1594 এর বিষয়গুলোকে যাতে করে বন্ধ রাখা যায়। তো তার ভিত্তিতে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট 6 নভেম্বর একটি অর্ডার দিয়েছিল, সেখানে একটি ইন্টারিম স্টে অর্ডার দেওয়া হয়েছে ম্যাট 1594 এর যে হোল এক্সারসাইজ তার উপরে। অর্থাৎ পর্ষদ এই মুহূর্তে ম্যাট 1594 এর রেজাল্টটা তারা কিন্তু পাবলিশ করতে পারবে না, বা তারা কাজগুলোকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হচ্ছে। তারপরে আপনারা জানেন যে এই মামলাটি কবে উঠবে নেক্সট হিয়ারিংয়ের জন্য, তার জন্য সকলেই মুখিয়ে ছিলেন। তো আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেখি তাহলে দেখতে পাবো, দেখুন এই যে মামলাটা, অর্থাৎ ডায়েরি নম্বর 4337-3 অফ 2023, দিব্যেন্দু কুণ্ডু নামে একজন পরীক্ষার্থী, উনি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে প্রাইমারি এডুকেশন তার বিরুদ্ধে এই মামলাটি মূলত করেছেন। এই এসএলপি নম্বর, এই এসএলপিটা ফাইল করা হয়েছে, রেজিস্টার ডেট দেখুন 10/11/2023 সালে, তারপরে ভেরিফাইড অন 1/11/2023। তো তারপরে দেখুন এই যে মামলাটা, এই মামলাটায় একটি অর্ডার এসেছিল 6 তারিখে, 6/11/2023, অনারেবল মিস্টার জাস্টিস এস বোপান্না এবং জাস্টিস এস নারসিমা এর বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের। এবং এই মামলার যে পরবর্তী হিয়ারিং ডেট সেটা টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেওয়া হয়েছে দেখুন 22/1/2024, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে এই মামলাটি উঠবে। এবং তখন কি এই যে মামলাটার উপরে যেটা স্টে রয়েছে সেই স্টেটা উঠে যাবে, এইটাই হচ্ছে প্রশ্ন সকলের, যে এই স্টেটা উঠে গেলে পর্ষদ আবার ম্যাট 1594 এর নম্বরটা দিতে পারবে। কিন্তু দেখুন, যেহেতু এখানে অনেকগুলো দাবি তোলা হয়েছে যে অরিজিনাল ওয়েমার সিট নেই, তাহলে কিভাবে নম্বরটা দেবে, তো এরকম নানান দাবি বা উত্থাপন করা হয়েছে। তো এখন পর্ষদ কি যুক্তি দেয় তার ভিত্তিতে, এছাড়াও ডিভিশন বেঞ্চের তো একটা গুরুত্বপূর্ণ অর্ডার রয়েছে 6টা প্রশ্ন ভুল মামলা। তো যারা ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন, যারা অলরেডি আরটিআই করে দেখে ফেলেছেন যে আপনাদের অরিজিনাল স্কোরটা কত, সেখানে 6 নম্বর যোগ হলে আপনারা ডেফিনেটলি কোয়ালিফাই করবেন, এরকম অনেকেই হয়তো দেখে ফেলেছেন পূর্বে থেকেই। তো তারা কিন্তু, যারা অরিজিনালি ওএমআর সিট পেয়েছেন হয়তো অনেকে আরটিআই করে, এবং তারা যদি 6 নম্বর পেয়ে যদি তারা পাস করেন, এমতো অবস্থায় তারা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে পার্টি বা রেসপন্ডেন্ট হবেন এবং তারা বলবেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় সেটাই দেখার, এবং যত সম্ভব সুপ্রিম কোর্টে যদি এই স্টেটা উঠে যায় তাহলে কিন্তু ম্যাট 1594 এর নম্বরটা কিন্তু আবার সকলকে দেওয়া হবে। এবার অনেকেই যেটা ভাবতে পারেন বা বলবেন
যে সুপ্রিম কোর্ট থেকে কি ম্যাট 1594 রিলেটেড যে ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা ছিল যে সকলকে 6 নম্বর দিতে হবে 2014 সালের 6টি প্রশ্নের ভুল মামলায়, তো সেই অর্ডারটা কি বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে? দেখুন, এমনটা হওয়া কিন্তু খুব মুশকিল। তার কারণ মনে রাখতে হবে যে 2014 সালের যে 6টি ভুল প্রশ্ন মামলায় যে 6টি ভুল প্রশ্ন, সেটা কিন্তু একটা কমিটি দ্বারা বিশ্বভারতীর অধ্যাপকদেরকে নিয়ে এটি কমিটি দ্বারা সিঙ্গেল বেঞ্চের জাস্টিস কিন্তু সমাপ্তি চট্টোপাধ্যায় উনি কিন্তু ডিসাইড করেছিলেন একটি কমিটি দ্বারা, এবং সেখানে এস্টাবলিশড অলরেডি হয়ে গেছে যে 2014 সালের 6টি প্রশ্ন ভুল, এবং সেখানে ডিভিশন বেঞ্চ খুব সুন্দর করে জাজমেন্ট দিয়েছেন যে যেহেতু 6টি প্রশ্ন ভুল, তার ফলে সকলকে বঞ্চিত যাতে না করা যায়, তার ফলে এই নম্বরটা কিন্তু সকলকেই দিতে হবে। অতএব তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে এই অর্ডারটাকে খারিজ করানো এটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট। তবে এটাকে স্টে করে রাখা এটা কিন্তু সম্ভব, তার জন্যই এটা স্টে হয়ে রয়েছে। এখন দেখার বিষয় এই স্টেটা কবে উঠবে। এই স্টেটা যদি উঠে যায় তাহলে ডেফিনেটলি যারা 6টি প্রশ্নে ভুল প্রশ্নে নম্বর পাবেন তারা অলরেডি পেয়ে যাবেন এবং পর্ষদ রেজাল্টটা পাবলিশ করবে। পর্ষদের সূত্রে যতটুকু খবর আমরা পেয়েছিলাম, পূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে পর্ষদ কিন্তু অলরেডি ম্যাট 1594-এর যে রেজাল্টের কাজগুলো, অর্থাৎ কে কে কোয়ালিফাই করবেন, কারা কারা পাস করবেন, তার যে একটা লিস্ট সেটা কিন্তু পর্ষদ তৈরি করতে শুরু করেছিলেন। পর্ষদ কোর্টেও জানিয়েছিলেন যে তাদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট, তারা রেজাল্ট নভেম্বরের মধ্যেই পাবলিশ করবে বা করতে চলেছে, এমনটাই পর্ষদ কোর্টে জানিয়েছিল ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চেও পর্ষদ জানিয়েছিল। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টা স্টে হওয়ায় পর্ষদ আর কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে বিষয়টা কোন দিকে এগোয়। সুপ্রিম কোর্ট যদি এটা মনে করে যে ম্যাট 1594-এর যে এক্সারসাইজ, হোল এক্সারসাইজটা এখন বন্ধ রাখা উচিত, যেহেতু অরিজিনাল ওএমআর সিট নেই, যেহেতু সিবিআই তদন্ত চলছে, তাহলে এটা বন্ধ থাকবে। আদারওয়াইজ সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না, ম্যাট 1594-এর এক্সারসাইজটাকে চালিয়ে নিয়ে যাওয়া উচিত এবং পর্ষদ রেজাল্টটা পাবলিশ করুক, তাহলে কিন্তু এই রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে আমার মনে হয় না যে এই ম্যাটারটাকে যে খারিজ করে দেওয়া, ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে খারিজ করে দেওয়া, এটা এতটা মুশকিল হবে, মানে এতটা সহজ হবে এটা। তার কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে ম্যাট 1594 রিলেটেড। জাস্টিস সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ তারা কিন্তু খুব সুন্দরভাবে জাজমেন্টটা দিয়েছেন, এবং তারা একটা দিক নির্দেশনাও করে দিয়েছেন যে ম্যাট 1594-এর রেজাল্ট দ্বারা যাতে করে যে পূর্বের নিয়োগগুলো হয়েছে তাতে কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ অর্ডারটা যে একদম প্রসপেক্টিভ নেচার, এটা কিন্তু তারা মানে বলে দিয়েছে যে অর্ডারটা রেট্রোস্পেক্টিভ ইন নেচার নয়। অর্থাৎ রেট্রোস্পেক্টিভ ইন নেচার না হওয়ার জন্য যারা পূর্বে মানে কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি ম্যাট 1594-এ পাস করে, তারা কিন্তু অতি সহজেই সেটা আর পারবেন না বলে মনে হচ্ছে ডিভিশন বেঞ্চের অর্ডার থেকে। তো ম্যাট 1594 রিলেটেড আপডেট এতটুকুই ছিল, এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখার বিষয় হচ্ছে জানুয়ারি 22 তারিখে এই মামলাটা ওঠে কিনা, 2024 সালের 22 তারিখে যদি মামলাটা ওঠে তাহলে আমরা সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে থাকবো যে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলার ভিত্তিতে কি নতুন অর্ডার দেয়, বা তারা যে স্টে অর্ডার রয়েছে সেটাকে তুলে নেয় কিনা, বা নতুন করে কোনো অর্ডার দেয় কিনা। তো কি হয় সেটা দেখার বিষয়, সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।